দর্শক, গাজীপুর ও কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আজ ৩ শিশুর মৃত্যু হয়েছে। সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে টিকাদান কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, এখন পর্যন্ত কত হাজার শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে জানাবেন? ধন্যবাদ রুবা। কুষ্টিয়া জেলাতে ৬টি উপজেলায় প্রায় ২,৩০,৯২৬ জন শিশুকে এই হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা সিভিল সার্জন অফিস। ইতিমধ্যেই কিন্তু সেই যে কার্যক্রম টিকাদান সেটি শুরু হয়েছে এবং ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুরা কিন্তু এই হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আসছেন। এবং প্রথম যে ডোজ সেই ডোজ কিন্তু ইতিমধ্যেই দেওয়া শুরু হয়েছে এবং যেটি ১০ মে পর্যন্ত চলবে বলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আমাকে নিশ্চিত করেছেন। তারা বলছেন যে ইতিমধ্যেই কিন্তু আসলে জেলাতে হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু মাত্রা অতিরিক্ত বেড়েছে এবং এখন পর্যন্ত অর্থাৎ আজকে সহ মোট ৯ জন শিশুর মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলাতে, যাদের শরীরে হামের উপসর্গ ছিল বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এদিকে এই অভিভাবকদের মধ্যেও কিন্তু আসলে এক ধরনের উদ্বিগ্নতা দেখা দিচ্ছে। আমরা লক্ষ্য করেছি যে টিকা কেন্দ্রগুলোতে কিন্তু আসলে যাদের শিশু বা বাচ্চা রয়েছে এবং এই বাচ্চাদের বয়স যাদের ৬ মাস থেকে ৫ বছরের নিচে, তারা কিন্তু এই টিকাদান কর্মসূচিতে আসছেন এবং তাদের বাচ্চাদের টিকা দিচ্ছেন। আমি কর্মকর্তাদের সাথে কথা বলেছি, যারা ১০ তারিখের মধ্যে টিকা নিতে পারবেন না তাদের কিন্তু আসলে আরো সুযোগ দেওয়া হবে এবং সেটি যারা বাদ পড়বেন না তাদেরকেও আসলে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। তো এই ছিল কুষ্টিয়া থেকে। ফিরে যাচ্ছি স্টুডিওতে জান্নাতুল রুবার কাছে। লালন, আপনাকে ধন্যবাদ।